সবচাইতে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে কারা খেলছে, কোন দেশ খেলছে খবর নেই, বাংলাদেশে তাদের পতাকা উড়ছে। ইভেন এমনই আশ্চর্য ব্যাপার যে যে দেশ দুটি খেলছে সেই দেশে পতাকা উড়াচ্ছে না তারা, সেই দেশের মানুষ এতটা খেলা দেখছে না। ফ্রান্সের লোক যখন ফ্রান্সের খেলা হচ্ছে, ফ্রান্সের কোনো বাড়িতেই ফ্রান্সের পতাকা উঠছে না, বাংলাদেশে উঠছে। ব্রাজিলে, আর্জেন্টিনায় এত মাতামাতি নেই, বাংলাদেশে মাতামাতি, রাত জেগে তাও নিজের ঘুম হারাম করে আমরা খেলা দেখছি। এটা কেন? এটা সমাজবিজ্ঞানীদের গবেষণা করা দরকার। এটা খুব ভালো একটা টপিক। যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, বাংলাদেশের সমাজ কাঠামো, বাংলাদেশের মানুষের মন মানসিকতা তাদের বোঝা উচিত। যারা নিজের খাচ্ছে, নিজের পড়ছে, আরেকটা দেশের জার্সি পরে অফিসে যাচ্ছে, শুধু অশিক্ষিত গ্রামের লোকজন নয়, শিক্ষিত লোকজনও এই একই কাজ করছেন। স্মার্ট লোকজন, টেলিভিশনের ব্যক্তিত্বরা আবার আলোচনা করছেন, গবেষণা করছেন। কিছু কিছু ভালো নামকরা খেলোয়াড়ের জন্য তারা জীবন দিয়ে দিচ্ছেন, তাদের মন খারাপ হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না ঠিক মতন। এই যে অবস্থা, এটা হাস্যকর শুধু নয়, আমরা জাতি হিসাবে আমরা একটি খুবই নিম্নমানের যে জাতি সেটা আমরা প্রমাণ করছি। আমরা নিজেদের খেলার মাঠ তৈরি করছি না, আমরা নিজেরা খেলা খেলছি না, আমরা নিজেরা নিজেদের শরীরের দিকে তাকাচ্ছি না, আমরা নিজে আমাদের মনের দিকে তাকাচ্ছি না। আমরা আরেকজন কি খেলবে সেটার উপরে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। সে যদি ভালো খেলে আমাদের মন ভাল লাগছে, সে যদি খারাপ খেলে আমাদের কিছুই করার নেই, টেলিভিশনের সামনে বসে থাকার ছাড়া আমরা কোনো প্রভাবই রাখতে পারছি না। তারপরেও আমাদের এই অবস্থা। আমাদের এর পিছনে আমার মনে হয় দুটি কারণ কাজ করতে পারে। একটি হচ্ছে যে আমাদের আগের জেনারেশন এটি নিয়ে মাতামাতি করেছে, সেই ধারাবাহিকতা। আরেকটি কারণ হচ্ছে যে আমাদের দেশে বিনোদনের খুব অভাব, আমরা এঙ্গেজ না, আমাদের নিজেদের খেলার মাঠ নাই, আমাদের নিজেদের কিছু করার নেই। আমরা টেলিভিশনের সামনে বসে থেকে খেলা দেখতেই স্বচ্ছন্দ বোধ করি, এটাকেই বিনোদন মনে করি। আমাদের নিজেদের কোনো কাজ নেই, আমরা খুব কাজে ব্যস্ত না। আমাদের একজন ইনকাম করে 10 জনে বসে বসে খায়, একজন বিদেশ থেকে টাকা পাঠায়, আমরা নিজেরা ভাঙি। এই যে অবস্থা, এটার একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে যে আমাদের দেশের সরকার আমাদেরকে এঙ্গেজ রাখতে পারেনি, আমরা বেকার রয়েছি। সরকারের এই যে অব্যবস্থাপনার কারণে মানুষজন ভালো কাজে এঙ্গেজ হওয়ার কোনো সুযোগ পায় না। এই কারণে যে কোনো উছিলায়, যে কোনো উৎসবে, যে কোনো আনন্দে মানুষ নিজেকে ভাসিয়ে দিতে চায়। এই যে হতাশাপূর্ণ অবস্থা থেকে, এই যে বেকারত্ব, এই যে কষ্ট, এই যে নিজেদের মধ্যে এই যে কী বলবো হতাশা, এটাকে একটা জায়গায় তারা উৎসবে নিয়ে যাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে। এছাড়াও টেলিভিশনের যারা লোকজন, তারাও এটাকে একটা এমনভাবে হাইলাইট করেন যে পৃথিবীতে এই খেলা ছাড়া আর কিছু হচ্ছে না। সংবাদ মাধ্যমগুলো এমনভাবে খেলাকে নিয়ে থাকেন যে পৃথিবীতে আর কোনো ঘটনা ঘটছে না, এটাই মনে হয় ঘটছে, এটাই মনে হয় ওয়ার্ল্ড ইভেন্ট। এই যে মিডিয়ার যে একটা বড় ভূমিকা রাখা উচিত ছিল, যে খেলা আমরা খেলতে পারছি না, খেলা খেলছে আরেকটা গ্রুপ, আমাদের সমস্যা নিয়ে আমরা কথা বলি, আমাদের জিনিস নিয়ে আমরা একটু নাচানাচি করি, আমাদের জিনিস নিয়ে একটু গবেষণা করি, এই বিষয়ে মানুষকে চিন্তা করার সময় দিচ্ছে না। এটা মিডিয়ার একটা বড় ধরনের ভূমিকা রয়েছে এই যে বাংলাদেশের মানুষের এই পাগলামি করার ক্ষেত্রে। এবং এমন এমন জায়গায় আমরা বড় বড় স্ক্রিন লাগাচ্ছি, যেটা আইকনিক জায়গা, ঢাকা ইউনিভার্সিটির মতন জায়গায়, যেখানে আশেপাশের লোকজন আসছে এবং মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রী যেন এই খেলা নিয়ে পাগল হয়ে রয়েছে। এবার কিন্তু একটা চমৎকার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আফ্রিকার কিছু দেশ খেলেছে, ভালো খেলেছে, এবং জনগণ কিন্তু কিছুটা আগামীতে দেখবেন যে ডাইভার্ট হয়ে যাবে। এই যে কিছু কিছু বড় বড় টিমের প্রতি যে মানুষের একটা আগ্রহ, সেটা আস্তে আস্তে কমে যাবে। এবং এর পেছনে কারণ হলো যে আফ্রিকা এবং এশিয়ার টিম আগাগোড়াই তাদের কোটাই কম ছিল, মাত্র 2টি এশিয়ান টিম খেলতো এবং 2টি আফ্রিকান দল খেলতো। এবার কিন্তু 9টি আফ্রিকান দল গিয়েছে এবং আপনার এশিয়া থেকেও বেশ কয়েকটি দল বেশি গিয়েছে। এই কারণে কিন্তু আপনারা এবারের খেলাটায় দেখবেন যে প্রতিদ্বন্দ্বিতা অনেক ভালো হয়েছে, এবং আগামীতে যদি কোটা বাড়ানো হয় তাহলে এরাও ভালো খেলবে। আসলে সব মিলিয়ে এই অবস্থার পরিবর্তন দরকার, অর্থাৎ আমাদের বাংলাদেশিরা বাংলাদেশি মন মানসিকতা শুধু নয়, নিজেকে ভালোবাসুক। নিজেকে ভালোবাসা মানে নিজের জাতিকে ভালোবাসা, নিজের পরিবারকে ভালোবাসা, নিজের দেশকে ভালোবাসা, নিজের
গোষ্ঠীকে ভালোবাসা, বিশ্বকে ভালোবাসা মানে এটা না যে আপনি আরেকটা নির্দিষ্ট একটা দেশকে ভালোবাসবেন। আপনি খেলার মান দেখে আপনি একটা দলকে সাপোর্ট করেন, আপনি খেলার মান দেখে একটি দলকে আপনার ভালো লাগতে পারে, কিন্তু সেটা নিয়ে যে অতিরিক্ত বাড়াবাড়ি, এটা হাস্যকর। আমরা জাতি হিসাবে যে লজ্জাস্কর একটা জাতি। আপনারা খুশি হন যে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর আপনাদেরকে খুব বাহাবা দিচ্ছে, কিন্তু আপনি জানেন যে আর্জেন্টিনায় কয়টা বাংলাদেশি থাকে? আর্জেন্টিনা আপনাকে ব্যবসার দিক দিয়ে কী সুবিধা দিয়েছে? এরা হাসে আসলে মনে মনে। আপনারা যখন এই আরেকটা দেশের পতাকা উড়ান, আপনাদেরকে সাবাস দেয়, কিন্তু মনে মনে হাসে যে বোকা একটা জাতি, নিজের খবর নাই, নিজের খাওয়া দাওয়ার খবর নাই, নিজের শহরের কী অবস্থা, নিজের ইনফ্রাস্ট্রাকচারের কী অবস্থা, আরেকটা দেশ নিয়ে। আর এরা আসলে মনে মনে হাসে। আপনারা মনে করেন তারা আপনাদের বন্ধু, তারা মনে মনে হাসে।